থ্যাংক ইউ এগেন্স অল অফ ইউ। এইভাবে বন্ধুত্ব হয়, আবার বন্ধুত্ব চলে যায়। কারণ প্রকৃত বন্ধুত্ব সকলে হতে পারে না। স্বার্থের যখন টান পড়ে, বিবেকের যখন মধ্যে অহমিকা চলে আসে, হিংসা চলে আসে, দ্বন্দ্ব চলে আসে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারটা যখন চলে আসে কারণে অকারণে, তখন এই বন্ধুত্ব তখন ঠুনকো হয়ে যায়, কাঁচের চুড়ির মতো ভেঙেই যায় সহজে, আর জোড়া লাগে না। তাই প্রকৃত বন্ধু সকলে হতে পারে না, সকলের দ্বারা সম্ভব নয়। কারণ আমরা মানুষ, আমরা রক্ত মাংসের গড়া। ষষ্ঠ যে ইন্দ্রিয় হচ্ছে রিপু রয়েছে, সেগুলোই আমাদেরকে আমাদেরকে বিপথে পরিচালিত করে, বন্ধুত্ব ছেদ ঘটাতে হচ্ছে সাহায্য করে। তাই সকলের সাথে সমানভাবে বন্ধুত্ব হয় না। কারণ সকলের মানসিকতা, সকলের মনুষ্যত্ববোধ, সকলের মিশন ভীষণ, একাত্মতা বোধ সবকিছু সমান হয় না। যার সাথে বন্ধুত্ব হয় তার সাথে গভীর নিবিড় একটা সম্পর্ক, নিঃস্বার্থপরে তার ভালোবাসার সম্পর্ক যেন মন থেকে আসে, সেটাই হচ্ছে গভীর হয়ে। আবার এই বন্ধুত্বটা গড়ে উঠতে পারে সমবয়সীদের মধ্যে যে হবে তা না। একজন দেখা যাচ্ছে যে ছোট একটা শিশুর সাথে, বালকের সাথে বৃদ্ধ বয়স্ক মানুষের মানে অধিক বয়স্ক মানুষের সাথে বন্ধুত্ব হয়। আবার অনেক সময় বাবা ছেলের মধ্যে হয়, মা মেয়ের মধ্যে হয়। এর পরিমাপটা, কাঠিটা নির্দিষ্ট নেই, সকলের সাথে বন্ধুত্ব হতে পারে। তো আমরা যেহেতু অনপেসিভে আসি, স্যার যখনই ওয়েবিনারে আসেন, সেই তখন তিনি সবসময় অ্যাড্রেস করে থাকেন, আমি হচ্ছে আপনাদের বন্ধু। ভাবুন, একজন স্যারের মতো একজন ভিশনারি পার্সন, একজন গ্রেট লিডার, গ্রেট মেন্টার, যিনি হচ্ছে স্বপ্ন দেখাচ্ছেন আমাদের মতো 14 লাখ প্লাস ফাউন্ডারকে, টিমকে, লয়ার টিম এবং আশেপাশে যারা রয়েছে শুভানুধ্যায়ী কর্মোদ্যোগী, কর্মের সাথে যুক্ত আছে, প্রত্যেকেই তিনি আপন ভাবেন। তিনি আত্মার আত্মীয় বলে মনে করেন। বন্ধুত্বের সূত্রে তিনি গ্রথিত প্রথিত করেছিলেন একটা বিনি সুতার মালার মধ্যে। তাদের দুঃখে তিনি দুঃখিত হন, কষ্টে তিনি কষ্ট পান, আবার ব্যর্থতার সময় তিনিও দুঃখ পান, কষ্ট পান, জ্বালা যন্ত্রণা পান। আবার একটা, যেহেতু এটা একটা পরিবার, পরিবারের একজন সহনশীল মননশীল তিনি পিতা হিসাবে দায়িত্ব কর্তব্য যে তিনি দেখাচ্ছেন, মানবতা দেখাচ্ছেন, মানবিকতা বোধে আবদ্ধ হয়ে আছেন। তাই সকলের দুঃখ কষ্ট তিনি সমানভাবে ভাগ করে নেন। এই যে কুচক্রির দ্বারা যে অনেক বাধা বিপত্তি হয়েছে, অনেক উত্থান পতন, অনেক চড়াই উতরাই অ্যাসেলের জীবনে, অনপ্যাসিভের জীবনে, 7 বছরের জীবনে ঘটে চলেছে। অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক জ্বালা, অনেক আমাদের পিছিয়ে দিয়েছে। আবার কোম্পানিকে লঞ্চিং করতে, রিলঞ্চিং করতে পিছিয়ে গেছি আমরা। অনেক ডেটা চুরি হয়ে গেছে, অন্তর্ঘাতমূলক কাজ হয়েছে, অনেক অর্থ নয়ছয় হয়ে গেছে, তহরূপ তজরূপ হয়েছে। তা এই সমস্ত ঘটনাগুলো সত্ত্বেও তিনি এমনভাবে নিবিড়ভাবে গভীরভাবে 14 লাখ প্লাস ফাউন্ডারকে আত্মীয়তার সূত্রে আবদ্ধ করেছেন, এক সূত্রে গঠিত প্রথিত করেছেন। সেটা কখনো টুটে যাবে না, কখনো এটা ভেঙে যাবে না, নষ্ট হয়ে যাবে না, অমলিন। সকলকে নিয়েই তিনি তার মিশন ভিশন এবং ওই ফাউন্ডারশিপটা নিয়েই তিনি কিন্তু সারা বিশ্বকে তিনি জয় করবেন এবং তিনি জয়ী হবেন। তার লক্ষ্য সারা বিশ্বের মানুষ সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, এটাই তার চাওয়া পাওয়া। একটা সংস্কৃত শ্লোক আছে, সেটাই বলি যে প্রকৃত বন্ধুকে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ য তিষ্ঠতি স এব বান্ধব।
যখন প্রবল দুর্ভিক্ষ দেখা দেয়, মহামারী দেখা দেয়, তখন নিপীড়িত মানুষের পাশে যিনি দাঁড়ান। রাষ্ট্র বিপ্লবে যখন রাজার কোনো রাষ্ট্র বিপ্লব অর্থাৎ এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সাথে হচ্ছে যুদ্ধে লিপ্ত হচ্ছে, সেই সময় বিপদে আপদে মানুষের পাশে, দেশের মানুষের পাশে তিনি দাঁড়ান। রাজা আছে দেশের, প্রজাদের উপরে যখন অত্যাচারের খাড়া নেমে আসে, তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করা এবং সেই কষ্টে সহিষ্ণু মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রাজদারে যিনি উপস্থিত হন, তিনি বন্ধু। সর্বশেষ মানুষ জন্ম হলে তার মৃত্যু হয়, শ্মশানে যায়, শ্মশান কার্যে তার শেষ অন্ত্যেষ্টি ক্রিয়ার পাশে যিনি দাঁড়ান, তিনি প্রকৃত বন্ধু। ইংরেজিতে একটা কথা আছে, এ ফ্রেন্ড ইজ নিড, এ ফ্রেন্ড ইনডিড। সুসময়ে বন্ধু আসল বন্ধু নয়, অসময়ের বন্ধু। যখন প্রয়োজন হয়, বিপদে আপদে পড়ে, মানুষ তার পাশে দাঁড়ায়, তিনিই হচ্ছে বন্ধু। সর্বশেষে বলি রবীন্দ্রনাথের ভাষা দিয়ে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। স্যার সেই ধরনের বন্ধু। সারা বিশ্বের নানা ভাষা নানা মত, তাদের পোশাক আশাক বিভিন্ন বিবিধ, তাদের কালচার, রীতিনীতি, সামাজিকতা, লৌকিকতা, সমস্ত কিছু আলাদা। তার সত্ত্বেও এই সমস্ত মানুষ, ধর্মের সকল বর্ণের, উচ্চ নিচ, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, বেকার সাকার, আবাল বৃদ্ধ বনিতা, মানবিক অমানবিক, সমস্ত মানুষকে নিয়েই তিনি বিবিধের মাঝে একটা মহান মিলন মঞ্চের সৃষ্টি করেছেন, অনপেসিভ প্ল্যাটফর্ম, এবং সৌভ্রাতৃত্ব বোধে তিনি আবদ্ধ করে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে একসাথে তিনি সকলের মুক্তিকামী সেই বীর যোদ্ধা স্যার আমাদের সকলের স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন পূরণের পথ দেখাচ্ছেন। একসাথেই তিনি সকলকে নিয়ে তার সে স্বপ্ন পূরণটা করবেন। সুতরাং এখনো ও নিউজ 8 আসেনি, আসবে। যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের মনে উদ্বেগ থাকবে, উদ্বিগ্ন আমরা থাকবো। কখন আসবে সেটা আমরা দেখব, সেই ধৈর্যটা আমাদেরকে দেখাতে হবে। আর আমরা সততা, একতা এবং বিশ্বাসের সঙ্গে থাকব। এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে সেই শুভ দিনের আসার অপেক্ষায় থাকলাম এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ব্যক্তওয়ান কবির স্যার। ওকে, ধন্যবাদ। Thank you, sir. Thank you. Awesome. হ্যালো স্যার। Thank you. Thank you. Thank you so much. Great. Yes, Mr. Yusuf, welcome. MD Yusuf from Bangladesh. Yes, sir. বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় সুস্থভাবে সুস্থ অবস্থায় আমাদের সকলকে এখানে উপস্থিত করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। স্মরণ করছি সেই বাবা মাকে যারা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন, পৃথিবীকে চলার মতো যে সময়টা ওনারা দিয়েছেন আমাদেরকে লালন পালন করে, তাদেরকে মণিকোঠা থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের যিনি আমাদেরকে একটা সিস্টেম আমাদেরকে দিয়েছেন এখানে সকলে একত্রিত করার জন্য, সকলে কিছু না কিছু মনের যে ভাষা আছে, যে মনের যে আকাঙ্ক্ষা আছে প্রকাশ করার জন্য, সে আমাদের মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যার আজকে 2895তম প্রোগ্রামের সম্মানিত উনি সভাপতি। উনি 2895টি প্রোগ্রাম এখানে হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে উপহার দিয়েছেন। দীর্ঘ একটা অপেক্ষা, যে অপেক্ষার মাধ্যমে আজকে বিশাল একটা সময় আমাদের এখানে চলে গেছে। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত পুরুষ, মানবতার ফেরিওয়ালা, যিনি সারা পৃথিবীর মানুষকে একত্রিত করার জন্য ওনার জায়গা থেকে অপ্রান্ত চেষ্টা করে যাচ্ছেন, যিনি সারা পৃথিবীর মানুষকে সুন্দর একটা অবস্থানে দেখার জন্য সকল বাধা উপেক্ষা করেও উনি ওনার জায়গায় থেকে এখনো অবিচল আছেন। উনি আমাদের জন্য, সারা আমাদের আগামী প্রজন্মের জন্য, আগামী যে ভবিষ্যৎ আমাদের, যে আমাদের আশা আকাঙ্ক্ষা, তার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন সেই আমাদের লাভলি জনাব এসমোভারকে। আজকে আমি চেয়েছিলাম যে আমাদের নতুনদেরকে কিছু শুনবো। আমরা প্রতিদিন কিন্তু যারা আলোচনা রাখছি তারাই রাখতেছি। আপনারাও বুঝতে হবে যে আলোচনা, আপনিও একজন মানুষ, 2 হাত 2 পা, সকলেরই আছে, কিন্তু আজকে যে এটা প্ল্যাটফর্মে আমরা সকলে এসেছি, এটা কিন্তু আজ পর্যন্ত আমরা চিন্তা করি নাই। আপনি চিন্তা করে চলে যান পূর্বে, আজ থেকে 50 বছর পূর্বে চলে যান, যে যখন মানুষের বাড়িতে রেডিও দেখার জন্য সাধারণ একটা ডিভাইস, যে ডিভাইসটা দেখার জন্য মানুষ উপরে ভিড় ছিল, যে অমুকের ঘরে একটা রেডিও আনছে, সকলের খবর শোনার জন্য ওখানে চলে যেত। আজকে তারপর থেকে আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে কিছু টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি। তারপরে চলে আসলো এই 90 দশকের ভিতরে মোবাইল ডিভাইসটা। সেটা যখন মানুষ দেখতে পেল যে একজনের সাথে আরেকজন, আমরা আগে শুনেছি যে মানুষের সাথে কথা বলবে, তার বিহীন কথা বলবে, যে তার থাকবে না কথা হলো। এটা আশ্চর্যজনক হিসেবে প্রত্যেকের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, আসলে এটা কেমন জিনিস। এটা নিয়ে অনেক মানুষ চিন্তা করছে, এটা কি সম্ভব। মানুষ এমন চিন্তা ভাবনা করেছিল। আমি দেখেছি যখন 90 দশকে মোবাইল আসছে, একজনে একটা মোবাইল নিয়ে আসছিল আমাদের বাড়ির পাশে, ওর কাছে সকল মানুষ উপস্থিত হয়ে গেছে যে ডিভাইসটা দেখার জন্য, শুধুমাত্র যে তার বিহীন কথা বলার জন্য। তাহলে টেকনোলজি আপনাকে আমাকে নতুন ভাবে, নতুন আঙ্গিকে পরিচয় করে দেওয়ার জন্য আজকে পৃথিবীর বুকে অসংখ্য টেকনোলজি তৈরি হয়েছে, যেটা মানুষের কল্যাণ করে, কল্যাণের মাধ্যমে মানুষের উপকৃত হয়। তারপরে আস্তে 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 অ্যান্ড্রয়েড সেটের ভিতরে চলে আসলো। আজকে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে মানুষ কথা শুনছে, যে মানুষ কথা বলবে, মানুষের ছবি আরেকজনের ছবি দেখতে পাবে, এই কথাটা প্রচলিত ছিল, কিন্তু সেটাও আমরা পেয়ে গেলাম। আগামী দিনে যে টেকনোলজি আসতেছে, যে চতুর্থ শিল্প আসতেছে, সেই চতুর্থ শিল্প যে কি হবে, এখনো আমাদের ভিতরে দোদুল্যমান, মানে যে কেমন হবে আমাদের এটা। ইতিমধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন কোম্পানি এই টেকনোলজি আমরা কিছু দেখতে পাচ্ছি, হয়তো মুবাসসলে এখনো বা বিভিন্ন জায়গায় এখনো প্রচলিত হয় না, কিন্তু যখন আমাদের কোম্পানি কমার্শিয়াল ভাবে লঞ্চিং হবে, তখন আমরা দেখতে পাবো যে আমাদের চতুর্থ শিল্পটা কেমন বিস্তৃত ঘটবে এবং কিভাবে হবে। তাইলে সেই জিনিস আমাদের মাঝে আসতেছে, যেটা আমাদের কল্যাণকর একটা, যে জীবনের জন্য আজকে দীর্ঘ 60টি বছর আমরা অপেক্ষার প্রহর গুনছি, যে জীবনের জন্য, যে সুন্দর একটা জীবন হবে আমাদের, সেই জীবনটা আমরা আনন্দে ভরপুর থাকবো, আনন্দময় জীবন থাকবো। তাইলে ওই জীবনটার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি। তাইলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা অব্যাহত রেখেছি, অপেক্ষার প্রয়োজনছি। অপেক্ষার জিনিস খুব খারাপ, অপেক্ষার জিনিস খুব, যেমন যখন মানুষ অপেক্ষায় থাকে কোনো জিনিসের জন্য, তখন নিজেকে অসহায় মনে হয়, কিন্তু আজকে আমরা প্রতিটা পাউন্ডার
প্রত্যেকে কিন্তু অপেক্ষায় আছি, কিন্তু যারা প্রতিনিয়ত জড়িত আছেন, প্রতিনিয়ত আমাদের সাথে অ্যাড আছেন, যারা সবসময় আমাদের কোম্পানিকে ফলো করছেন, তারা কিন্তু প্রথম কাতারই থাকবেন, কারণ কোম্পানি সেই সিস্টেম আমাদেরকে দিয়েছে। আজকে আমরা ফিজিক্যাল ভাবে কারোর সাথে কারো কিন্তু পরিচয় নেই, কিন্তু আমরা পরিচিত হয়ে গেছি আজকে ভার্চুয়াল যে আলোচনা, সেই ভার্চুয়াল যে আলোচনা হচ্ছে, এই ভার্চুয়াল আলোচনা আজ থেকে হয়তো 10 বছর আগে আমরা শুনতেও পাইনি, আজকে কিন্তু সেটাও সম্ভব হয়েছে শুধু টেকনোলজির কারণে। টেকনোলজি এমন একটা জিনিস যেটা আপনার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সেই টেকনোলজির মাধ্যমে আমরা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ফাউন্ডার কিন্তু একজন মালিকরা তৈরি করতে যাচ্ছি, যেটা আমাদের লাভলি সিও জনাব এসমোভার আমাদেরকে দিয়েছেন। দেখেন তাহলে আপনি আমি কতটা সুন্দর একটা ভবিষ্যতের জন্য, কত একটা সুন্দর একটা জায়গা তৈরি করার জন্য, সুন্দর একটা জীবনের জন্য, যে আগামী যে দিনগুলি আসতেছে, সেই দিনগুলি হবে আপনার আনন্দময় জীবন। কারণ আপনি আর্থিকভাবে যদি সচ্ছলতা না থাকে, তাইলে প্রত্যেকটা মানুষ অসহায় থাকে, যত সমস্যাই হোক না কেন। আপনি সমাজে দীক্ষিত, পরিবারের কাছে নিন্দিত, আপনার ভাই বোনদের কাছে নিন্দিত, আত্মীয় স্বজনের কাছে নিন্দিত, তাইলে সেই জায়গাগুলি আমাদের আস্তে আস্তে পরিহার হওয়ার হবে ইনশাল্লাহ। সেটা অতি দ্রুত আমাদের মাঝে চলে আসবে, আমরা দেখতে পাচ্ছি। কারণ আপনি যখন সূর্য উদিত হবে, তখন আপনি দেখবেন যে আজকে আসলে দিনটা মেঘাচ্ছন্ন যাবে না, না প্রচন্ড রোদ থাকবে, এটা আমরা বুঝতে পারি যখন সূর্য পূর্ব দিকে উঠতে থাকে। সেই সূর্য আলোকিত হতে যাচ্ছে আমাদের মাঝে, যেটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের আলোচনার যে দুয়ারগুলি খুলে যাচ্ছে আস্তে আস্তে। যারা ঘুমন্ত ছিল বা যারা ঘুমিয়ে আছে, তারাও আস্তে আস্তে অ্যাটেন্ড হচ্ছে। ধন্যবাদ জানাই তাদেরকেও, কারণ আপনি আপনার জায়গা থেকে আপনি ভুল বুঝতে পেরেছেন। কারণ এই ভুল বোঝাটা আপনার জন্য অতি উত্তম, কারণ এখানে একটা সুন্দর একটা আমাদের নিজেকে তৈরি করার জন্য, নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আপনি নিজেকে যেভাবে তৈরি করে নিবেন ঠিক এইভাবেও না। আপনি যদি পজিটিভ মাইন্ডেড থাকে বা পজিটিভ লোক, ইতিবাচক লোকের সাথে আপনি চলাফেরা করেন, তাহলে ইতিবাচক লোকগুলি আপনার সাথে যখন চলাফেরা করবে, তাহলে আপনি ইতিবাচক লোক হিসেবে সমাজে আবির্ভূত হবেন। আর যদি আপনি নেতিবাচক লোকের সাথে চলাফেরা করেন, তাইলে আপনি দেখবেন, আমরা একটা গ্রামের ভাষায় বলি যে ভালো মানুষের লগে যখন মানুষ ভালো মিশতে থাকে, তাহলে সেই লোকটা ভালো একটা সুন্দর একটা পথ দেখে, আর কুমানুষের লগে যখন চলতে থাকে, তাহলে সে আস্তে আস্তে নিভে যাচ্ছে। আমরা সেই জাতি হিসেবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা আগামী দিন পরিচিত হওয়ার জন্য সারা পৃথিবী আমাদের অপেক্ষামান, আমাদের জন্য অপেক্ষা চলছে, যে আগামী পৃথিবীটা অন পৃথিবীর মাধ্যমে 14 লক্ষ+ ফাউন্ডার, তারা এই পৃথিবীর মানুষকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঞ্চলে সুন্দর একজন মানুষ হিসেবে, সুন্দর একটা ভবিষ্যৎবাণীর লোক হিসেবে, সাধারণ মানুষের ভিতরে একজন নক্ষত্র হিসেবে আবিষ্কৃত হতে যাচ্ছে। যেই আবিষ্কারক কারক হিসেবে, যে মানবতার ফেরিওয়ালা যিনি আমাদেরকে দিয়েছেন, সেই আমাদের মহানসিও জনাব এসমোফারে, তার প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞতা থাকবে, তার পরিবার প্রতি কৃতজ্ঞতা থাকবে। আমরা চাই যে যে সুস্থভাবে, সুস্থ অবস্থায় তার পরিবার সহ সকলে যে আমাদের মাঝে থাকেন। কারণ আমরা সকলে 14 লক্ষ+ ফাউন্ডার তো শুরু করে পৃথিবীর প্রায় 8.5 কোটি মানুষ সকলে অপেক্ষামান, যে আমাদের মহানসিও জনাব এসমোফার যে আমাদের মাঝে ভালো একটা জিনিস উপহার দিতে যাচ্ছেন। কারণ এই পৃথিবী অপরাধ জগতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এই পৃথিবী প্রত্যেকটা মানুষের ভিতরে যে কোলাহল তৈরি হয়েছে, যে মানুষগুলি সমাজে দীক্ষিত নিন্দিত মানুষগুলি যেভাবে আবির্ভূত হচ্ছে, সমাজটাকে কলুষিত করছে, সেই লোকগুলি এখান থেকে সুন্দর একটা ভালো একটা পথ পরিক্রমা আমাদের মাঝে থেকে উপহার পাবে। কারণ আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে এই পৃথিবীটা আপনার জন্য একটা সুন্দর পরিবর্তন, একটা ছায়া আপনাকে দিবে। কারণ ভালো মানুষগুলি পৃথিবীর বুকে সংখ্যা খুব কম, নেতিবাচক লোকের সংখ্যা অনেক বেশি। কিন্তু আজও পর্যন্ত আমরা পৃথিবীর মানুষকে একত্রিত করার জন্য
পৃথিবীর মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো সিস্টেম তৈরি হয় নাই, সেটা আমরা দেখতে পাই নাই। কারণ পৃথিবীতে আমাদের যে সিও আছে মাসমোফারে, তার চাইতে আরো অনেক সিও পৃথিবীতে আছে, কিন্তু তারা যে এই কোম্পানি মানুষের মাঝে নিয়ে এসেছেন, সেই কোম্পানি মানুষের জন্য, যে কল্যাণকর জীবনের জন্য, কিন্তু মানুষের, সাধারণ কোনো মানুষের নিজের কোনো উপকৃত হচ্ছে না। কিন্তু আজকে আমাদের যে মহান সিও, যিনি আমাদের মাঝে যেটা নিয়ে আসতেছেন, সেটা সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপকারের জন্য আসছে। কারণ এই লোকটি আসার জন্য, ওনাকে থমকে দেওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য অসংখ্য দুর্বৃত্তায়ন, যারা দুর্বৃত্তর সাথে জড়িত, তারা চেষ্টা অব্যাহত রেখেছেন, এখনো আছেন। ওখান থেকে উনি একটু বিন্দু মাত্র বিচলিত হন নাই যে আমাকে থামিয়ে দেওয়ার জন্য, যে আমি বসে যাব, না। উনি ওনার জায়গা থেকে অবিচল, এখনো পর্যন্ত অবিচল। হয়তো আমরা অচিরেই তাকে হয়তো দেখতে পাবো। কারণ আরবিয়ানরা যখন একটু বৃষ্টির আশায় খুব ফরিয়াদ করে আল্লাহর কাছে যে আমাদেরকে কখন একটু বৃষ্টি দিবে, ঠিক আজকে আমরা যারা যে যে অবস্থায় 14 লক্ষ+ ফাউন্ডার যে যে অবস্থায় আছি, যে যে ধর্মেই আছি না কেন, আমরা প্রত্যেকটি লোক যে আমাদের মহান সিও একটু উপস্থিতির জন্য আমরা সকলেই কামনা করছি। এটা প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা, এসে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা এই জুলাই মাসটাকে আমরা সুন্দর একটা মাস হিসেবে দেখতে পাচ্ছি। আগামী যে আগস্ট মাসটা আসতেছে, যে আমাদের মহান সিওর যে আগস্ট মাসের 14 তারিখে জন্মদিন হতে যাচ্ছে, হয়তো দেখা গেল যে আমরা ওই জন্মদিন উপলক্ষে ভালো কিছু আশা করতে পারি। তাইলে আমরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসে আছি। কারণ পুরোনো দিনগুলিকে থেকে আমরা নতুন দিনে অগ্রসর হওয়া এবং অগ্রসর হতে যাচ্ছি। পুরোনো যেই জয় ঝামেলা, পুরোনো যেই আবির্ভাব, নতুন নতুন করে সৃষ্টি করা একটা ঘর যখন পুড়ে যায়, মানুষ যখন অসহায়ত্ব থাকে, যে ঘরটা নতুন আঙ্গিকে তৈরি হয়। কারণ আপনি যখন পুরো সেটা ছাই হয়ে গেছে, ওই ঘরটা আবার ওই ওই জায়গাটাতে আবার নতুন করে তৈরি হবে। কারণ আমি পুরনকে স্বাগত জানিয়ে নতুনদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, এই আশা আকাঙ্ক্ষা আমাদের থাকবে। পাশাপাশি সেইটাকে আমরা পুরোনো দিনকে বিদায় জানিয়ে সামনের দিকে আগে এগিয়ে যাব। আপনি ওই অবস্থায় কি আসলে কি রেডি আছেন? আমি প্রত্যেকে কিন্তু রেডি, যে আমি নতুন যে সম্ভাবনা, নতুন সূর্য যে উদিত হচ্ছে, সেই সূর্যকে স্বাগত জানার জন্য আমরা কি প্রস্তুত? কেউ কি আমরা প্রস্তুত আছি? নিজেকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ এই প্রস্তুতি যখন ছড়িয়ে যাবে আপনার মাঝে, আপনার পরিবারের মাঝে, তখন আপনি আত্মহারা হয়ে যাবেন, আপনি আত্মশুদ্ধি হয়ে যাবেন। আপনি আসলে নিজেকে ঠিক রাখতে পারেন কিনা জানি না, এমন এক জিনিস আমাদের মাঝে আসতেছে, যেটা আপনি যে সাদরে গ্রহণ করবেন, আনন্দের সহিত যে গ্রহণ করবেন, সেটাকে আসলে কি আপনি ওটাকে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা জানি না। সেই জন্য আজকে আমাদের মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যার সুন্দর একটা গ্রুপ আমাদেরকে যে তৈরি করে দিয়েছেন। আপনারা প্রত্যেকে কিন্তু কিছু না কিছু আলোচনা আমরা রাখতে পারেন। কারণ 2-3টি মানুষই যদি শুধু আলোচনা করে, তাহলে আমাদের যে আলোচনা, আমরা তো আলোচনা করে যাচ্ছি, কত আর আলোচনা করব, এবং এই কথাগুলি কোথায় থেকে পাবো? আপনাদের থেকে তো আমরা কিছু শিখতে পাই, বা আপনারাও কিছু কথা বলেন, নিজেকে নামটাকে আসলে এখানে সুন্দর করে উপস্থাপন করেন। কারণ আপনি আগামী দিন যখন আপনার মাঝে আমার মাঝে ছড়িয়ে যাবে, ঠিক ওই সময় যখন আমি মঞ্চে দাঁড়িয়ে যাব, কারণ আমরা দাঁড়াতে হবে, সেই সিস্টেমের ভিতরে আপনি চলছেন, সেই বুলেট ট্রেনের ভিতরে আপনি চলছেন। তাহলে তাহলে ওই ট্রেনটা আপনি যখন পরিচালিত হবে, যখন আপনি উঠবেন, তখন কোথাও কিন্তু ব্রেক হবে না, মানে ব্রেক করে আপনার জন্য নির্দিষ্ট গন্তব্যে দাঁড়াবে না। তাইলে সেই ট্রেনের জন্য আপনি যে কোন প্রস্তুতি নিচ্ছেন, সে যাত্রী হিসেবে কিভাবে আপনি নিজেকে পরিপাটি করেছেন, সেটা কিন্তু আমি মনে করব যে আপনি আসলে কি প্রস্তুত। এখানে আলমগীর সাহেব আছেন ইন্ডিয়া থেকে, উনি আপনি আপনি আলমগীর সাহেব আছেন, আপনি আনমিট করেন, কারণ আপনি ডিস্টার্ব হচ্ছে। তাইলে আমরা চাই যে গর্বিত একজন জাতি হিসেবে, গর্বিত একজন মানুষ হিসেবে, নতুন পৃথিবীকে দেখার জন্য
যে অপেক্ষামান আমাদের প্রহরগঞ্জি, সেই অপেক্ষামান আমাদের শেষ হতে যাচ্ছে। তাইলে আমরা প্রত্যেকে সেই উইনার, প্রত্যেকের সাথে সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে মহানসিও দিয়েছেন, তাইলে আমরা সকলে সাদরে গ্রহণ করবেন। এই সাহসী পুরুষ হিসেবে আগামী দিন আপনাকে পৃথিবী যে গ্রহণ করবে, সেই গ্রহণটাকে কল্যাণজনক হয়, সেই গ্রহণটা যে আপনার মানুষের উপকারের জন্য হয়, সেই গ্রহণটা যে আপনার সমাজে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে সুন্দর অবস্থান থেকে একজন মানুষ হিসেবে গণ্য করা হয়, এইটা আমরা কামনা করব। কারণ আমরা, আপনি, আমি আগামী যে পৃথিবী জল জল করে উজ্জ্বল হয়ে আমাদের মাঝে আসতেছে, সেটাকে ধরে রাখার জন্য আপনি আপনার জায়গা থেকে রেডি হয়ে থাকুন। কারণ আমাদের বিজয় খুব সন্নিকটে। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলমগীর সাহেব আছেন? আপনি আনমিউট করেন, কারণ এখানে ইন্ডিয়া থেকে মিস্টার আলমগীর সাহেব, সরি।